হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো। মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আমিও আমার পরিবার সকলেই সুস্থ ও ভালো আছি। তো চলো ভিডিও শুরুর সাথে সকলকে জানাই ১৫ই আগস্টের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ১৫ই আগস্টের শুভেচ্ছা জানাচ্ছি মানে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আজকের দিনটা হলো শনিবার। শনিবারের সকালটা তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি ৫টা ১০ থেকে। ঘড়ির কাঁটায় এখন ৫টা ১০ বাজে। চিকু ও চিকুর পাপাও উঠে পড়েছে। এদিকে ওদেরকে দিয়েছি, চিকু সোনা শুধুমাত্র ২টো বিস্কিট নিয়েছে। চিকুর পাপাকে চা বিস্কিট দিয়েছি। আর আমি এদিকে একটু উষ্ণ জল গরম করেছিলাম। সেটা লেবুর রস দিয়ে ওটাই খাচ্ছি। কারণ এখন যারা আগের ভিডিওটা দেখেছো তাদেরকে তো বলেইছি একটু ডায়েট মেইনটেইন করার চেষ্টা করছি সেই কারণেই। তো চলো এইদিকেতে চিকুর পাপা চিকুকে পড়াচ্ছিল। তারপর ভাবলাম যে দেখি কি করতে বসেছে। তো এদিকে পড়াশোনা কমপ্লিট করার পর ড্রয়িং করছিল। আর এদিকে আমার স্টুডেন্ট এসেছিল, তাকেও আজকে চিকুর পাপাই পড়িয়েছে সকালটাতে। আমার একদম সময় হচ্ছে না সকালটার সময়। আর অ্যাকচুয়ালি ওই স্টুডেন্টকে আমি সন্ধ্যের সময় পড়াই সেই কারণে। আর এদিকেতে আজকে সন্ধ্যেতে আমার একদম টাইম নেই। আজকে আমাদের একটা ছোট্ট বাচ্চার ওই ২১শে বাড়ি রয়েছে। তো রাত্রে কিছু ছোট বাচ্চাদেরকে খাওয়াবে। তো আমাদেরই ওটা মানে ওই যে বলে না আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। তো আমাদেরই এক দাদুর বৌমা হন। তো তাদের বাড়ি যেতে হবে একটুকু করার জন্য কাজকর্ম। সেই কারণেতেই চিকুর বাবা টিউশনটা পড়িয়ে দিয়েছে। আর পড়াতে হয়তো পারত না যদি আজকে কলেজের অফ ডে না থাকতো। তো যাক, এদিকে আমি এখন চলে এসেছি আমার বেডরুমটা একটু ঠিক করে নেওয়ার জন্য। তো তোমরা জানো এই রুমটাতেই আমরা রাত্রে শুই। আর মা-বাবা পুরোনো বাড়িটাতেই থাকেন, কারণ ওই বাড়িটাতে একা কি করে ছেড়ে দেবেন সেই কারণেতেই। তো মা-বাবার জন্য তোমরা তো দেখেইছো, আমি আগের ভিডিওতে বলেছি যে আলাদা করে একটা রুম করা তো রয়েইছে। ৪টে রুম রয়েছে আমাদের বাড়িতে। তো বাড়িটা আমার অনেকটাই বড়, আমার গোছাতেও ভীষণ অসুবিধে হয়। তো যাক, এক দিদিভাই অনেক আগের দিন আমি দেখেছিলাম, মানে হয়তো আগে লক্ষ্য করিনি, একটা ভিডিওতে কমেন্ট করেছিলে যে আমার বেডরুমটার সাইজ কত। তো আমার বেডরুমটা অনেকটাই বড়, বাট আমার জিনিস এত বেশি হয়ে গেছে একটা রুমেতে, যে কারণে মানে রুমটা ফাঁকা নেই বললেই চলে। তো চলো আমি বলে দিই, আমার বেডরুমটার সাইজ হলো এটা ১৪/১৬। আর বেডটা অনেকটা বড়। ভিডিওতে কীরকম দেখাচ্ছে জানি না। আর এই পাশটাতে একটা বড় সাইজের আলনা কাম ড্রেসিং টেবিল রয়েছে, যার নেক্সটটাতে বক্স রয়েছে। ওটা কিন্তু অনেকটা জায়গা আমার কাভার করে রেখেছে। আর ওই পাশেতে রয়েছে আমার বাবার দেওয়া আমার বিয়ের সময়ের আলমারিটা। তো সেই কারণেতেই রুমটাতে জায়গা নেই বললেই চলে। তো যাক, তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আমার বেডরুমটার সাইজ তোমায় বলে দিলাম। আশা করি তুমি ভিডিওটা দেখবে। আর কয়েকটা দিন জানো বন্ধুরা, আমি লক্ষ্য করছি যে আমি মাঝরাতে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, দিতে পারিনি। কারণ অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে আমার কাছে ট্রাইপড ছিল না। ট্রাইপডটা ভেঙে গিয়েছিল সেই কারণে। তো সেই জন্যে আমার ভিডিওতে মানে একদম ভিউজ হচ্ছে না। এখন জানি না কবে ঠিক হবে। যাক, আশা করি তোমাদের সকলের ভালোবাসা সঙ্গে থাকলে আবারও সেই ঠিক হয়ে যাবে সবকিছু। তো এদিকে আমি যে রুমটার কথা বলছিলাম, এই রুমটা করিয়েছিলাম মা-বাবার জন্য। তো মা-বাবা এই রুমটাতে শোন না, ওই যে পুরোনো বাড়ির প্রতি একটা আলাদা টান। তো রাত্রে ওনারা ওদিকেই থাকেন। আর দিনের সময়, দুপুরের সময় এখানটাতে কোনো সময় শুতে আসেন। তো এই রুমটার একটা পাশে আমার ঠাকুর রয়েছেন। তো কি বলতো, আমার এখনো আলাদা করে ঠাকুরঘর নেওয়া হয়নি। আর ওই কোণাতে তোমরা দেখতেই পাচ্ছ যেটা ওই টেবিলটা রয়েছে, ওটাতে আমার ঠাকুর রাখা রয়েছে। তো এখন ঠাকুরঘর নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। রিসেন্ট তোমাদেরকে তো বললাম জমানো টাকাটা আমাকে ভেঙে দিতে হয়েছে অন্য একটা কাজের জন্য। ওটা তো আমি ঠাকুরঘর নেওয়ার জন্য রেখেছিলাম। তোমরা তো কম বেশি সকলেই জানো। তো যাক, দেখি একটা না একটা দিন আ অবশ্যই ঠাকুরের কৃপায় আমি ওনার জন্য একটা সুন্দর মন্দির অবশ্যই নেব। কারণ সেটা বাড়ির মধ্যে একটা ঠাকুরের আলাদা সিঙ্গেল বাড়ি, মানে ছোট্ট একটা ঘরের প্রয়োজন রয়েছে। ঠিক আছে? যে ঘরটাতে শোবো, বসবো সেখানে নাকি ঠাকুরকে ওরকমভাবে রাখা চলে না। এটা আমাকে অনেকেই বলেছে। তো যাক, এদিকে চলো ঝাড়-টাড় দিয়ে নিই। তারপর আমি যাবো চিকু সোনার স্কুলে। ওদিকে ম্যাম দুবার কল করেছে অলরেডি যে একটু চিকুকে রেডি করিয়ে দিতে। কারণ ওরা আজকে ছোট্ট একটা ড্রামা স্টোরি করবে, যেটা গুপি গাইন বাঘা বাইনের
একটা ছোট্ট অভিনয় সেটা করবে, যেখানে তোমরা অনেকেই দেখেছো হয়তো 'গুপি গাইন বাঘা বাইন' সিনেমার একটা সিন রয়েছে যেখানে ভূতের রাজা বর দিচ্ছে। তো সেইটাই ওরা একটু অভিনয় করে দেখাবে। তো চলো এদিকে ঘরের কাজটা কমপ্লিট করে বেরিয়ে পড়বো। তো এদিকে কাজ অর্ধেক ছেড়ে এখন যাচ্ছে চিকু স্কুল। চিকুকে একটু রেডি করব, ওদের একটা ছোট্ট ড্রামা হবে সেই কারণে। তো চলো এদিকে ঘর তো ঝাড় দিয়ে দিয়েছি, আর এসে পরে বাকি সমস্ত কাজকর্ম করব। এখন যাচ্ছি চিকু স্কুলে। রাস্তা হয়তো আমাদের গ্রামের ভাঙাচোরা হতে পারে, কিন্তু গ্রামের পরিবেশটা আমাদের ভীষণ সুন্দর জানো। এদিকে মেঘলা ওয়েদার দেখে আমি হাতে নিয়ে নিয়েছিলাম ছাতা, আর নিয়ে যাচ্ছি সাথে করে জলের বোতল, চিকু জল খাবে সেই কারণে জল নিয়ে যেতে ভুলে গেছে। আর চলো, হালকা হালকা বৃষ্টি পড়ছে, এই জন্য কাপড়টা মাথায় ঢাকা নিয়েছিলাম, ছাতাটা খুলিনি। তো চলো স্কুল পৌঁছে তোমাদেরকে দেখাই। এখানে সকল ছোট ছোট বাচ্চারা রোডে বেরিয়েছে রেলি করতে। তো দেখো কি সুন্দরভাবে সকলে যাচ্ছে। আর আজকে খুব একটা বেশি বাচ্চা আসতে পারেনি, যাদের পাশের গ্রামে বাড়ি তারা আসতে পারেনি। ওই যে বললাম মেঘলা ওয়েদার রয়েছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে সেই কারণে। আর এইদিকে দেখো চিকু সোনা রেডি হয়ে গেছে। তো স্কুল ড্রেসের ওপরেই এরকমভাবে পড়েছে, বুঝতেই পারছো ছোট্ট অভিনয় বাচ্চাদের। তো এটা একটা রুম রয়েছে, পুরনো আগের রুম যেখানে হেডমাস্টার মশাই কাজ করেন, ওখানে এরা সব রেডি হচ্ছে। এই যে দেখো, তো ছোট বাচ্চারা যেমন পাচ্ছে নিজেদের থেকে রেডি হচ্ছে। আর এর আগে কখনো এই স্কুলে কোনো অভিনয় বা কিছু হয়নি। তো যাক, এবছর ছোট ছোট বাচ্চারা করছে, এটা দেখেই ভালো লাগছে। আর এখানে এই যে ছোট ছোট বাচ্চাগুলো ডান্স করেছিল, তো ভীষণ সুন্দর লাগছিল, এরা নিজের থেকেই তুলেছে আর বেশ সুন্দর করছিল। তো এদেরকে কেউ শেখায়নি, এরা নিজের থেকেই যেমন পেরেছে করেছে। তো এই যে আমাদের গুপি গায়েন বাঘা বাইনের প্রথম থেকে শুরু। কেডা হারিপা চোপ চুপ খবরদার খবরদার জিতা জিতা তার জিতা তবে রে তোমার দোলতে পড়িয়া ফুলে দোল হয়ে গেছে গো। কি নাম তোমার? আমার নাম? তোমার নাম তো? আমার নাম শ্রী গোপীনাথ গাইন। তো যাক, পুরো ভিডিওটা তুলে ধরতে গেলে পুরো ড্রামাটা যদি দেখাতে চাইতাম তো অনেকটা বড় হয়ে যেত। তো ওদিকে সমস্ত ওদের অভিনয়, গান, নাচ সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে চিকুকে নিয়ে আমি ফিরবো এখন বাড়ি। আর এই স্কুলের বাইরের অবস্থাটা দেখতে পাচ্ছ, এতটা ঘাস হয়েছে যে কি আর বলবো। তো চলো বাড়ি ফিরে এসে দেখি আমার বরমশাই অনেক সবজি নিয়ে এসছে, একদম পুরো মেঝেতে সমস্ত কিছু আলাদা আলাদা করে ঢেলে রেখেছে। এগুলোকে সব ধোবো, তারপর জল ঝরিয়ে ভালো করে এগুলোকে ফ্রিজে রাখবো। তো চলো ওদিকে চিকু সোনা জামা কাপড়গুলো আগে একটু গুছিয়ে নিই। আর আজকে প্রথম এইগুলো পরেছিল, ওর পাপা এনে দিয়েছিল কিছুদিন আগে, এগুলো সমস্তটাই কিন্তু একদম নতুন রয়েছে। তো যাক, এখন আমি ভাঁজ করে রেখে দিচ্ছি, মেঘলা ওয়েদার রয়েছে, একদিন ভাবছি এগুলো ধুয়ে আর একটু রোদে দিয়ে দেবো। আর এখন যদি এরকমভাবে ফেলে রাখি না, এইগুলোর ওপরে চিকু সারাদিন শুবে বসবে, আরও এগুলো এলোমেলো হয়ে যাবে, আর এগুলোর মধ্যে অনেক আরও ওই ভাঁজ ভাঁজ জড়ো হয়ে যাবে, সেই কারণেতেই একদিকে রেখে দিই এখন। চলো তারপর স্নান টান করে বাকি কাজগুলো করব। তো কি বলো তো, আমি কয়েকটা দিন ধরে লক্ষ্য করছি আমি অনেকেরই ভিডিও দেখি, জানো, দেখে দিই। অনেকে বলে ভিডিও দেখে দিতে, তো দেখে দিই। বাট আমি তাদেরকে আমার ভিডিওতে দেখি না, বা দেখলেও হয়তো আমি বুঝতে পারি যে তারা আমার ফুল ভিডিও ওয়াচ করে না। তার কারণটা হলো এই রিসেন্ট মানে মাঝটাতে আমি ভিডিও দেওয়া বন্ধ রেখেছিলাম, তার আগেটাতে আমি একটা স্যাড ভিডিও, ধরো আমার হাত পুড়ে গিয়েছিল, সেটার উপরে যে ভিডিওটা দিয়েছিলাম, তাতে এক দিদিভাই, আমি নাম নিচ্ছি না, কমেন্ট করেছিল যে এভাবেই হাসি খুশি থেকো, ভিডিওটা ভালো লাগলো। তো ওখানে দিদিভাই হাসি খুশি তুমি কি দেখলে? হ্যাঁ, বলতে পারো?
সেখানে একটা মানুষ নিজের দুঃখ প্রকাশ করছে, তার খারাপ সময়গুলো তুলে ধরছে। তো সেটা দেখলেই বোঝা যায়, তোমার কমেন্ট দেখলেই যে তুমি ভিডিওটা দেখোনি। যাক, এভাবে কমেন্ট করার দরকার নেই বা আমার ভিডিও দেখার দরকার নেই। যদি কারো ধৈর্য থাকে প্লিজ একটুকু ভিডিওটা দেখার চেষ্টা করবে শেষ পর্যন্ত। এরকমভাবে কেউ না দেখে পরে কোনো মন্তব্য কমেন্ট করবে না, খুব খারাপ লাগে। ঠিক আছে? তো চলো ওদিকে স্নান, কাচা ধোয়া সমস্তটা করে, কাচা ধোয়া জামাকাপড়গুলো শুকোতে দিলাম। তারপর চলে এসেছি আমি এখন রান্না করব বলে। রাইস কুকারে ঝটপট ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে একটু ওল সিদ্ধ করব, ওল মাখা করব তার জন্য। তাছাড়া অন্য অ ওলটা দিয়ে আর অন্য কিছু করব না। ওই ওল মাখাই করব, চিকুরও পছন্দ সেই কারণেই বিশেষ করে। আর এদিকে তার সাথে করব আমি একটা পোস্ত সবজি, যেটা লাউ ডাঁটা, আলু, ঝিঙে এই সমস্ত কিছু দিয়ে একটা পোস্ত করব। আর তার সাথে খুব স্পেশাল একটা রেসিপি করব, যেটা আমি তোমাদেরকে ভিডিওটাতে দেখাতে পারিনি, কিন্তু খাওয়ার সময় দেখিয়েছি। সেটা হচ্ছে আজকে ইলিশ রান্না। তো ইলিশ রান্নাটা আমি ওদিকে জানোই তো, এদিকেতে আমি আঁচ-টাচ করি না, নিরামিষ রান্না করি। তো ওই দিকের গ্যাসে করেছিলাম। তো ওখানেতে তখন যে সময় করছিলাম লাইন একদম ছিল না। তো কয়েকটা দিন ধরে লক্ষ্য করছিলাম অনেকগুলো শালিক আসছিল এই সামনেটাতে। তো সেই কারণে কিছু দানা ছড়িয়ে দিয়েছিলাম ওখানটাতে। ওগুলো দেখছি এসে পরে কুটে খাচ্ছিল। তো এই যে করেছিলাম আজকে ইলিশ রান্না, আর দুপুরের সময় এখন আমরা খেতে বসে পড়েছি আর এখন বাজে ১টা। তো চলো খাওয়া-দাওয়াটা কমপ্লিট করে নিই। ওদিকে খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আজকে আমার একটা কাজ বাধ্য করতে হয়েছিল। সেটা হচ্ছে চিকুকে ঘুম পাড়িয়ে দিয়ে পরে এই যে দুধটা ছিল এটা না কালকের দুধ ছিল। তো কালকে কি হয়েছিল, যাদের বাড়ি থেকে দুধ নেই তারা থাকবে না বলে এক্সট্রা কিছু দুধ দিয়েছিল। এমনিতেই দিয়েছিল চিকুকে মিষ্টি করে দেওয়ার জন্য। তো ফ্রিজে ছিল, ভাবলাম সেই দুধটাকে এখন একটুকু লেবুর রস দিয়ে ফাটিয়ে রাখি, ছানা করে রাখি, রাত্রিতে মিষ্টি করব। তো ওদিকে বিকেলের সময় মাস্টারমশাই এসে পড়েছিলেন। তো এখন বাজে তোমার ৪টে, মানে বিকেলেও ঠিক হয়নি। তো আজকে মাস্টারমশাই আসার কথা ছিল না। কিন্তু আজকে স্বাধীনতা দিবসের দিন ছিল, তো মাস্টারমশাই সেই কারণেই এসেছিলেন। তো আর সত্যি বলতে আজকে মাস্টারমশাই অনেকগুলো গান গেয়েছিলেন, ভীষণ ভালো লেগেছিল। তো আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। আর তোমরা আমার কথাটা অবশ্যই আশা করি মাথায় রাখবে যে এরকমভাবে কেউ কমেন্ট করবে না। এতে কিন্তু খারাপ লাগে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।